হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, ওরা সকলে মিলে রয়ে গেল একজন উপদেষ্টা, আর বাকি তিনজন সমন্বয়ক মিলে গঠন করলেন এনসিপি। এনসিপি গঠন করে ওরা সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে বলেই ফেললেন, আগামী জাতীয় নির্বাচন এলে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা অর্জন করবে। তো আমরা যারা 5ই আগস্টের পরের দিন থেকে বাংলাদেশ স্বাধীন বলে চিৎকার করেছি, আসলে এটা স্বাধীন না, এটা স্বাধীনতাও না, এটা হচ্ছে একটা বিপ্লবের বিজয়। আর এই বিপ্লবের বিজয় হয়েছে বলেই ওরা ন্যাশনাল সিটিজেন পার্টি তথা জাতীয় নাগরিক পার্টি গঠন করে ওটা স্লোগান দিল, ইনকিলাব জিন্দাবাদ। আর ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। এই বিপ্লবকে তারা জিন্দাবাদ জানিয়েছে, স্বাগত জানিয়েছে। যদিও ইনকিলাব ফার্সি শব্দ, যাই হোক, তো ওরা ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য, ফ্যাসিজম থেকে এই জাতিকে মুক্ত করার জন্য যে স্লোগান ধারণ করেছিল সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে অনেক মায়ের বুক খালি করেছে তারা। কিন্তু এনসিপি গঠন করার পরই বিপ্লবের বিজয়ের ফলশ্রুতিতে ওরা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো মুছে ফেলতে বদ্ধপরিকর হলেন, যারই ফলশ্রুতিতে ধানমন্ডির 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলেন। আর এখানে দুজন, একজন ইলিয়াস হোসেন আর একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য। ইলিয়াস হোসেন সাংবাদিকতা করতেন, 21 টিভির 21 ছক অনুষ্ঠানের উপস্থাপনা করতেন। আর পিনাকি ভট্টাচার্য আপনারা জানেন, পপুলার ফার্মাসিউটিক্যালসে থাকা অবস্থায় প্রায় 200 কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে গেছেন। আমরা ফ্যাসিজমকে দূর করতে গিয়ে আর দুইজন ফ্যাসিবাদ বৈষম্য সৃষ্টিকারীকে আমরা সমর্থন করি। আসলে এটা আমাদের একটা ব্যর্থতা বলে আমি মনে করি। আপনাদের কাছে কি মনে হবে সেটা আমি জানি না। এটা কিন্তু আমাদের জাতিসত্তার, আমাদের নিজস্ব যে আমিত্ব, সেই আমিত্বের ব্যর্থতা। এই ব্যর্থতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ওরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রায় 400 জনের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করে দিয়ে এখন এশিয়ার বিখ্যাত ও রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাস্তায় নেমেছে। ওরা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করছে। বিষোদ্গার করে পরিণামে কি হচ্ছে? দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আসুন, আমরা কি আসলে চাই এই দেশটা আফগানিস্তান হয়ে যাক, বা এই দেশটা আবার ফিলিস্তিনের মতোই হোক? এটা আমরা কখনোই চাই না।
যারা এদেশের মাটি, সার্বভৌমত্ব, স্বাধীনতা, মানচিত্র এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে, অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে আবার পুনরায় কোনো জঙ্গিবাদের উত্থান না ঘটে। আসুন আমরা সকলে মিলে সমস্বরে বলি, এই দেশ আমার, মাটি আমার। আমরা কখনো এই দেশের মানুষের অকল্যাণ কামনা করতে পারি না। প্রথমে ভেবেছিলাম যে ৫% মধ্যেই চেঙ্গিস খানের রক্ত বহমান, কিন্তু এখন বোঝা যাচ্ছে ১০০ মধ্যে ৯৫ জনের মধ্যেই চেঙ্গিস খানের রক্ত প্রবাহিত হচ্ছে, আর তাই এমনটি হচ্ছে। ধন্যবাদ।